প্রতিদিনের মতো সকালবেলাতে ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, আর পড়ে রয়েছে শুধু এটা বাকি, মানে এগুলো ধুলে সকালের কাজকর্ম একদম কমপ্লিট। এই যে দেখছো, শাকগুলোকে কিন্তু সকালের কাজের সঙ্গে সঙ্গে বেছে ধুয়ে নিয়ে সকালের কাজকর্ম পুরোপুরি কমপ্লিট করতে করতে তখন বাজে ঘড়ির কাঁটায় 8:30। ঘরে আসতে আসতে দেখি এখনো কিন্তু দুজনে বেশ আরাম করে ঘুমোচ্ছে, মানে শ্রুতি আর তোমাদের দাদা ভাই। কি আর করবো বলে, অনেক কষ্টে ডেকে তুলে শ্রুতিকে ব্রাশ করিয়ে নিয়ে আমার আর যাই করুক, ব্রাশ কিছুতেই করবে না। যাই হোক, তাও কিন্তু ধরে বেঁধে ব্রাশটা আমাকে করাতেই হবে। আমি শ্রুতিকে খাওয়াচ্ছি আর ভাবছি আজ সকালে যে কি রান্না করব তার কোনো ঠিক নেই। ভাবতে ভাবতে ভাতটা অন্তত বসিয়ে দিলাম। ভাত বসাতেই হঠাৎ করে মনে হলো বাড়িতে বেশ কিছুদিন মাংস রান্না হয় না, তার জন্য কিন্তু তোমাদের দাদা ভাইয়ের হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বললাম, যাও কিছুটা মাংস নিয়ে আসো। কথা বলতে বর আমার মোটামুটি সব কথাই রাখে, তাই কিন্তু আজকের কথাটাও ফেলতে পারিনি। এই দেখো, আমার কথা রাখতে কিন্তু তোমাদের দাদা ভাই চলে গেল মাংস আনতে। আবার শ্রুতি ওর বাবার সঙ্গে না যেতে পেরে কিন্তু মনটা ওর ভীষণই খারাপ। মন খারাপ দেখতে দেখতে তোমাদের দাদা ভাই বাড়ি এসে সবকিছু আমার হাতে দিয়ে